নজর রাখবো পরবর্তী সংবাদে। পেহেলগাঁও হামলার এবার বিচার বিভাগীয় তদন্তের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত কমিশন তৈরি করার দাবি এই মুহূর্তে সর্বোচ্চ আদালতের। অন্যদিকে সুপ্রিম কোর্ট বলেছে যে এমন কিছু করবেন না যাতে করে সেনাবাহিনীর মনোবল ভেঙে যায়। বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো এবং হঠাৎ করে এই বিচার বিভাগীয় তদন্তের আর্জি খারিজ বা কেন করলো সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল, সেখানে মামলায় দাবি আর্জি জানানো হয়েছিল যে এই পহেলগাঁওয়ের হামলার তদন্ত, সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কেন নিরাপত্তা কর্মীরা ছিলেন না, সেখানে সেনা রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল একাংশ এবং তার জন্য একটি মামলা হয়েছিল। সেই মামলায় সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছিল যে অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় কমিশন তৈরি করে পহেলগাঁওয়ের ঘটনার তদন্ত করা হোক। এই মামলাটি আজকে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন.কে. সিনহার আদালতে উঠেছিল এবং তখন এই মামলা যখন ওঠে তখন বিচারপতিরা মামলাকারীর উদ্দেশ্যে বলেন যে এটা অত্যন্ত সংবেদনশীল বিষয়, এমন কোনো আচরণ করা উচিত নয় যাতে সেনাদের ক্ষতি হয়, ভারতীয় সেনাদের মনোবল ভেঙে যায়, এমন কোনো বিষয় নিয়ে আলোচনা উচিত নয়। এই মুহূর্তে সকল ভারতবাসীর উচিত যে সন্ত্রাসবাদ, জঙ্গি বা যেটা হয়েছে, যে হামলা হয়েছে, তার বিরুদ্ধে এক হয়ে লড়া, হাতে হাত মিলিয়ে লড়াই করা। আর এমন কারুর এমন এই বিষয় নিয়ে এমন কোনো পদক্ষেপ করা উচিত নয় যাতে সেনাবাহিনী বা জম্মু কাশ্মীর পুলিশ যারা লড়ছে জঙ্গিদের বিরুদ্ধে, তাদের মনোবল যাতে ভেঙে না যায়, সেটা কিন্তু নজর রাখা অত্যন্ত জরুরি। বিচারপতিরা অত্যন্ত ক্ষুব্ধ হন যে এই ধরনের একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কেন মামলা করা হবে এবং তারপরেই মামলাটাকে খারিজ করে দেওয়া হয়। এবং যেটা বিচারপতি মামলাকারী যিনি আইনজীবী ছিলেন, তাকেও কিন্তু তিনি বিচারপতিরা ভর্ৎসনা করেন যে আপনারা একটু দায়িত্বশীল হন, আপনি মামলাটা করলেন, আপনি কি চাইছেন যে সেনাবাহিনীর মনোবল ভেঙে যাক? আপনি একজন ভারতীয়, আপনি কিভাবে এই ধরনের আর্জি করতে পারেন যেখানে এত বড় ঘটনা ঘটেছে, সারা দেশ বা সারা বিশ্ব যেখানে প্রশ্ন তুলছে, সারা বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করছে, সেই জায়গায় দাঁড়িয়ে নিজের দেশের সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তোলাটা অত্যন্ত একটা খারাপ একটা ইঙ্গিত। এবং তিনি ভর্ৎসনা করেন, সেই সঙ্গে বলেন যে ভবিষ্যতে যেন এই ধরনের আচরণ করবেন না, সতর্ক করেন এবং মামলাটি খারিজ করে দেন। বিচারপতিরা যখন ভর্ৎসনা করেন মামলাকারীর আইনজীবী, এবং তিনিও বুঝতে পারেন বিষয়টা এবং তারপরে তিনি জানান যে তিনি এই মামলাটি নিজে থেকেই প্রত্যাহার করে নেবেন, যদিও মামলাটি আগে খারিজ হয়ে গেছে। অর্থাৎ এমন কোন বিষয় নিয়ে আলোচনা করা উচিত, হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা করা উচিত নয়, আদালতে আসা উচিত নয়, যেটা ভারতীয় সেনাবাহিনীতে একটা বিরূপ মনোভাব তৈরি হয়, বিরূপ পরিস্থিতি তৈরি করবে, অর্থাৎ সেনাবাহিনীর মনোবল ভেঙে যাবে। এই বিষয়টাকে কিন্তু অত্যন্ত জোর দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সেই সঙ্গে বলেছে সকল ভারতবাসীর উচিত সেনাবাহিনীর পক্ষে দাঁড়ানো এবং এই জঙ্গিদের বিরুদ্ধে হাতে হাত মিলিয়ে একসঙ্গে লড়াই করা, যাতে জঙ্গিদের এই ধরনের হামলা আগামী দিনে বন্ধ হয়। এটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের মূল বক্তব্য ছিল। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ মামলাকারীরা যারা আবেদন করেছিল তারা বলেছিলেন যে অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিশন তৈরি করা হোক পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার তদন্ত করার জন্য। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবার মামলাকারীদের আইনজীবীকেও সতর্ক করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালতের বিচারপতিরা। দুই বিচারপতি বলেছেন যে অত্যন্ত দয়াশীল হওয়া এই মুহূর্তে দরকার। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন.কে. সিং এর বেঞ্চ তারা বলেছেন এই পরিস্থিতিতে এমন কিছু করা উচিত নয় যাতে করে সশস্ত্র বাহিনীর মনোবল ভেঙে যায়। প্রত্যেক ভারতবাসীর উচিত হাতে হাত মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার। তাই সেই জায়গায় এবার পেহেলগাঁওয়ের এই হামলার বিচার বিভাগীয় সমস্ত তদন্তের এবার আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।